হ্যালো এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের পরীক্ষায় আসার মতো 3টি ইম্পর্টেন্ট ফ্রেজেস। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, বি বর্ন। সাধারণত জন্মগ্রহণ করা অর্থে বি বর্ন ফ্রেজটি বসবে এবং এই ফ্রেজটি অবশ্যই প্যাসিভ মুডে বসবে, কারণ আমরা কিন্তু কেউ নিজে নিজে জন্মগ্রহণ করতে পারি না, আমাদের কারো মাধ্যমে জন্ম হয় বা কেউ আমাদের জন্ম দেন। সো জন্মগ্রহণ করা অর্থে বি বর্ন বসবে এবং এটি অবশ্যই প্যাসিভ মুডে বসবে। ফর এক্সাম্পল, Socrates was a great philosopher. He was born in 469 BC. এই সেন্টেন্সটিতে লক্ষ্য করলে দেখতে পাবে হি ওয়াজ বর্ন অর্থাৎ ওয়াজ বর্ন প্যাসিভ মুডে হয়েছে। ক্লিয়ার? সো জন্মগ্রহণ করা অর্থে বি বর্ন ফ্রেজটি বসবে এবং এটি অবশ্যই প্যাসিভ মুডে বসবে। আর তোমাদের শূন্যস্থানে যদি বর্ন ফ্রেজটি থাকে তাহলে তোমরা অবশ্যই ওয়াজ বর্ন লিখে দিবে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। নাম্বার 2, উড রাদার দেন। সাধারণত দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনোটি অধিক পছন্দনীয় বোঝাতে উড রাদার দেন ফ্রেজটি বসে। ফর এক্সাম্পল, আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি। আমি কফির চেয়ে চা পান করাটাকেই অধিক পছন্দনীয় মনে করি, বা আমার কাছে কফির চেয়ে চাটাই বেশি ভালো লাগে। সো এখানে কিন্তু দুটো কাজের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার বুঝেছে বা তুলনা বুঝেছে এবং একটিকে বেশি পছন্দনীয় মনে করা হয়েছে। সো দুটো কাজ বা অবস্থার মধ্যে কোনোটি অধিক পছন্দনীয় বোঝাতে আমরা উড রাদার দেন ফ্রেজটি বসাবো। আরেকটা টিপস হচ্ছে তোমাদের জন্য, সেন্টেন্সে যদি দেন থাকে এবং দেনের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে উড রাদার বসিয়ে দিবে। ক্লিয়ার? এইচএসসি 25 ব্যাচ, তোমাদের পরীক্ষার এখনও 5 থেকে 6 মাস সময় বাকি, কিন্তু যাদের এখন পর্যন্ত ইংরেজি নিয়ে ভীতি রয়েছে, ইংরেজিতে দুর্বলতা রয়েছে, তারা আমাদের এইচএসসি ইংলিশ কোর্সে এনরোল হতে পারো। আমাদের 25 ব্যাচের জন্য নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে এই মাসের 20 তারিখ থেকে। সো যারা যারা এখনও ভর্তি হওনি তারা দ্রুতই ভর্তিটা কনফার্ম করে ফেলো এবং ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে যোগাযোগ করো। আর অবশ্যই তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থাকবে এই কোর্সে। তোমাদের ফার্স্ট পেপারে সব ইম্পর্টেন্ট টপিক, প্যাসেজ থেকে শুরু করে সামারি রাইটিং, ফ্লো চার্ট, এভরিথিং তোমাদের কমপ্লিট করা হবে এবং সেকেন্ড পেপারে সকল টপিকই থাকবে এর মধ্যে। আর 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তাদের তো মাত্র শুরু, কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো করতে হলে, অর্থাৎ ফাইনাল বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের শুরু থেকে প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে এবং রেগুলারলি লেখাপড়া করতে হবে। সো 26 ব্যাচের নতুন ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমাদের 20 সেপ্টেম্বর থেকে। সো যারা যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজে যোগাযোগ। এবার চলো আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক নিয়ে ডিসকাশনে চলে যাই, লেট অ্যালোন। সাধারণত কোনো কাজ চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, এইটা না আবার ওইটা বোঝাতে আমরা লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি ক্যানট রিড আ নিউজ পেপার, লেট অ্যালোন এডিট আ নিউজ পেপার। দেখো, যে কিনা নিউজ পেপার পড়তেই পারে না সে আবার নিউজ পেপার এডিট করতে পারবে, এটা তো ভাবাই যায় না। সো এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহার করব। আর একটা টিপস হচ্ছে তোমাদের জন্য, কোনো সেন্টেন্সের প্রথম অংশ যদি নেগেটিভ থাকে তাহলে পরের অংশে কিন্তু আমরা, অর্থাৎ শূন্যস্থানে লেট অ্যালোন বসাতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেন্টেন্সের মিনিংটা দেখতে হবে। সো কোনো কাজ ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, এইটা না আবার ওইটা বোঝাতে আমরা লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহার করতে পারি। ক্লিয়ার?